وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ मुअज्जज़ व मुकर्रम व मुबल्लिगीन उलमाए किराम हुफ़ाज़ किराम व हुज्जज किराम सामीन इज़ाम बिरादरान इस्लाम पर्दार आড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা, আজ আধ্যাত্মিকতার মিলন কেন্দ্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলোকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার একটি জীবন্ত প্রতিষ্ঠান। আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর মুদ্দাজিল্লুল আলী বদান্যতায় কাগজে কলমে লেখনের মাধ্যমে মুখনিসৃত ধাত্রহীন কণ্ঠে এই দেশের প্রত্যেকটি ঘরে ঘরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে ছড়িয়ে দেওয়ার মানুষে একটি নির্ভেজাল দরবার হলো সিরাজনগর দরবার। এই দরবারে আজ সালানা জলসা উরুস মুবারক। শুরুতেই সিরাজনগর দরবার শরীফের সাজ্জাদুন নশীন আলা হযরত উপমহাদেশের সুলতানুল মুনাজিরিন, বাংলার কলম সম্রাট, বাতিলের আতঙ্ক, মুজাহিদ আহলুস সুন্নাহ, প্রখ্যাত আলেমে দ্বীন, বাদরুল ফুকাহা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর মুদ্দাজিল্লুল আলী, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। হুজুরের সুযোগ্য সন্তান, সুযোগ্য আওলাদ, অত্র দরবারের অন্যতম মুখপাত্র, সিরাজনগর দরবার শরীফের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, তারুণ্যের আইকন এবং আইডল, অনুপ্রেরণার বাতিঘর, সাহসী এবং নির্ভীক, তরুণদের মনের মাধুরীতে মিশে যিনি হককে তরুণদের হৃদয়ে স্থাপন করার অন্যতম কারিগর, আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিববির আহমদ সাহেব মুদ্দাজিল্লুল আলী। দরবারের অন্যতম রৌনক, যিনি প্রবাস জীবন থেকেও এই দেশের বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তরিকতের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এবং অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করছেন। দরবারের শাহজাদা আমার শ্রদ্ধেয় জনাব মাওলানা শেখ জাবির হুসাইন সাহেব মুদ্দাজিল্লুল আলী। আজকের এই মাহফিলে যারা এত রাত্র পর্যন্ত এসেছেন, আজকের এই প্রোগ্রামে মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন ভারত থেকে আগত ফরমানের রেজভী হুজুর, এবং আমার উস্তাদ যিনি কাগজে কলমে আমাকে পড়াইছেন, উস্তাদুল উলামা আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর মুদ্দাজিল্লুল আলী। মাগরিবের পর বক্তব্য রেখেছেন আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা হাসান আল আজহারি সাহেব, শহীদুল্লাহ বাহাদুর সাহেব, তিনি হয়তো পথে আছেন। আমার পাশে বসে আছেন
এ দরবারের নতুন মুখ আপনারা হয়তো অনেকে চিনেন না, আমাদের শেখ শিবির আহমদ হুজুরের মেয়ের জামাতা। তিনি আমার পাশে বসা আছেন, লন্ডন প্রবাসী, এবং পাশে আছেন আপনারা কি বলে ভাইরা বলে, আচ্ছা ভাইরা ভাই নামটা কি পুরোটা? সাইদ জুবাইর আলেম আমার পাশে বসে আছেন। সব মিলে একটা পারিবারিক প্যাকেজ। মারহাবা জোরে বলেন। আপনারা যেভাবে বসছেন এটাই প্রমাণ করে যে সিরাজনগর দরবার যে আধ্যাত্মিক সেন্টার, এত গভীর রজনীতে আপনারা এতগুলো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন। মনে হচ্ছে সিরাজনগর দরবার একটা মৌচাক, আর মনে হয় মৌমাছিগুলো মধু আহরণ করতে আসছে। কথা বলে ঠিক কিনা? আর এটাই বাস্তব, এটাই সত্য, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি খুব বেশি লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্তির কারণ হব না, কিন্তু যতক্ষণ আলোচনা করব আদব রেখে বসবেন, কারণ সুন্নিরা আদবওয়ালা। এদেশে অনেক মানুষের মুখে ইসলাম আছে, কিন্তু হৃদয়ে ইসলাম নাই। এই যে একটা ড্রোন আমার মাথার উপরে ঘুরতেছে, এই ব্যাপারে ড্রোন দেখে একটা ওয়াজ মনে হয়ে গেছে। কয়েকদিন আগে এক মাহফিলে এইভাবে ড্রোন ছাড়ছে, এক মুরব্বী বাবা তার জীবনে ড্রোন দেখছে না। উনি কি করছে মনে করছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মনে হয় কোনো হুইসারাই বসছে, ওর বড় কোনো অস্ত্রায় বসে ফায়ার তোলকে লাঠি লেগে গেছে, বাড়িতে গেলে তো আমি আরে বাবা বাবা এটা ভাইলেন না, এটা ক্যামেরা ক্যামেরা, ওইটা ক্যামেরা, এটা উঠতেছে। তো মনে রাখেন যে যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তাদের মাঝে একটা চেতনা কাজ করে। কি কাজ করে? চেতনা কাজ করে। এটা যে কোনো মুহূর্তে রুখে দাঁড়ায় যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি কি মনে করেন যে মায়ানমারের এরা যদি আমার দেশটার মধ্যে যুদ্ধ লাগাতে চায় আমরা বসে থাকবো? 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা বসে থাকবো? তো ঠিক এই ইসলাম শান্তির ধর্ম, এই ধর্ম নিয়ে যদি কেউ যদি মন গড়া কোনো মতবাদ আমাদেরকে চাপিয়ে দিয়ে হককে দাফন করার নীল নকশা আঁকে, সেই জবাব দেওয়ার জন্য সিরাজনগর দরবারে রাত্র 3টার পরে এই লোকগুলোই যথেষ্ট। কথা কথা সব মিলে আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাসে অনলাইনের কল্যাণে অনেক মানুষ আজকে সিরাজনগরের দিকে চোখ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আপনারা বসে আলোচনা শুনছেন, আর আমি তো এই দরবারের জন্য নতুন কেউ না। কথা বলেন ঠিক কিনা? তো আমাকে শেষ রাতেই মাইকটা দেওয়া হয়, কিন্তু আমি আপনাদেরকে প্রাউড ফিল করি যে এত গভীর রজনীতে আপনারা যেভাবে এই দরবারে ওয়াজ শুনেন, নিঃসন্দেহে এটা কোনো ব্যক্তির আকর্ষণে আপনার এখানে আসেন না, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এটা রজব মাস। কি মাস? রজব। ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব হলো আল্লাহর মাস। বলেন না সুবহানাল্লাহ। ওয়া শাবান শাহরি, রাসূল বলেন শাবান মাস আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজব মাস যখন আসে, মুমিনের গায়ে নবীর প্রেমের একটা মহব্বতের দোলা লাগে।
কারণ 1,24,000 পয়গাম্বর, কোন নবীর পক্ষে ভাগ্যে জোটে নাই আল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখবে, কিন্তু আমার নবীজি আল্লাহ পাককে চর্ম চক্ষু মুবারকে সরাসরি দেখেছেন। মারহাবা, জোরে বলুন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মেরাজটা কেন হয়েছে, যেহেতু আমি সর্বশেষ, আমার পর হয়তো দু একজন বক্তা থাকতে পারে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ধৈর্যের সাথে ওয়াজ শুনবেন, আমার কথার উত্তর দিবেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আর বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলা মর্যাদা দিয়েছেন, যা অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো, আমার নবী বলেছেন যে আল্লাহ পাক আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে। আরেকটি হলো, আমার নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা কি আদম নবী বলতে পারবে? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটি আয়াতের তাফসীর করতে গিয়ে মেরাজের কারণ বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই জান্নাতটা যে কেমন, এই জান্নাতটাকে দেখাইবার জন্যই আল্লাহ পাক নবীজিকে মেরাজ করেছেন। এই হলো এক নম্বর কারণ। আরেকটি হলো, আমরা চোখে যা দেখি চোখের বাইরেও আরো অনেক কুদরত আছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, হাওলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহ যত কুদরতি নিদর্শন আছে, নিদর্শন থেকে নিদর্শনগুলো আমার নবীকে দেখানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করিয়েছেন। তিন নম্বর হলো, অনেক নবীদের আক্ষেপ ছিল আল্লাহ আপনি দেখা দেন। বিশেষ করে মূসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। What is the difference between কালিম and হাবিব? কালিম হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে অ্যাপ্লাই করে আল্লাহ দেখা দেন। আর হাবিব হলো তিনি যিনি অ্যাপ্লাই করেন না, ঘরে ঘুমায় থাকেন, জিব্রাইলকে পাঠিয়ে দেই নবীকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু যে কথা বলছি, এই কথাগুলো সুর দিয়ে বললে আমার 25 মিনিট লাগবে। রাত্র গভীর হয়েছে, অল্প সময়ে বেশি কথা বোঝাতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার কুদরত দেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রওয়ানা হয়েছেন, রওয়ানা হওয়ার পথে একটা কবর দেখেছেন, রওজা। আল্লাহর হাবিব দেখতেছেন ওই রওজার ভিতরে হযরত মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে সুন্নিদের আকীদা পরিষ্কার। আজ থেকে প্রায় 16 বছর আগে আমার সঙ্গে অনেক বাতিলদের ঝগড়া হতো। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না।
তবে ইদানিং দেখা যায় 5-6 বছর ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার আলোচনাগুলো শুনতে শুনতে তারা লাইনে এসেছে। এখন তারা নিজেরাও বলে নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহর হাবিব সেখান থেকে চলে গেলেন মসজিদে আকসা। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়েছেন। এই জন্য নবী পাকের অনেক উপাধি রয়েছে, এর মধ্যে একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন প্রথম আসমানে। খুব মনোযোগ দিবেন, ফাঁকেতে বোঝাই গেলেন মসজিদ আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ যে মসজিদের পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে উঠানো হয়েছে। জিন দ্বারা এই পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। আর ওই মসজিদের মধ্যে রাসূল নামাজ পড়েছেন। এই মসজিদের দাম মুসলমানদের কাছে কম না বেশি? এই জন্য ফিলিস্তিনের ছোট ছোট মেয়েরা ছেলেরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলে, রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করব। গাজাকে জ্বালিয়ে দেওয়ার জন্য অসংখ্য বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে গাজাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনের বাড়িগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানুষগুলো শিশুগুলোকে নির্বিচার হত্যা করা হয়েছে, মা বোনদেরকে বুলেট মেরে মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য নীল নকশায় যে গাজাকে মৃত্যুপুরীতে একদম পরিণত করেছে এবং প্রত্যেকটা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আপনি হিসাব মিলিয়ে দেখুন, আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় দাবানলে সব জলে পড়ে ছারখার হতে হতে ডাবলের ডাবল বিলিয়ন বিলিয়ন জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, একমাত্র আল্লাহ তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে সেই মালিকের দিকে ফিরে যেতে হবে, তোমাকে সেই মালিকের কাছে জবাব দিতে হবে। এই জন্য তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য, সব দেখার অথরিটি তোমাকে দেওয়া হয় নাই। তোমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, সব কথা বলার জন্য অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তোমাকে হাত দিয়েছে কাজ করার জন্য, এই হাত দিয়ে আরেকজনকে অনিষ্ট করার জন্য দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইদানিং শুনলাম গাজায় যুদ্ধ বিরতি দেওয়া হয়েছে। ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছিল, ফেরাউন বলছিল, আল্লাহ তুমি আমার রব। জিব্রাইল কয়, জীবনে একটা লোকের মৃত্যুর সময় আমার পা দিয়া পাড়া দিয়া ধরছি পানির নিচে। এটা হলো ফেরাউন। যুবক, মৃত্যু কি নরম না কঠিন? অনেক কঠিন। এই জন্য আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ পাক সেই মসজিদ আকসার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাদির দু জাহানকে দুনিয়া থেকে নেওয়ার আল্লাহর দিদার নিবেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই কথাগুলো আমি মুখে মুখে বললাম। এখন আমি আপনাকে নবীকে নিয়ে কেন জিবরাইল কখন আসলেন, কিভাবে জামা মুবারক পরালেন সেই কথা বলবো না, সময় চলে যাবে। এই জন্য আমি আসমান থেকে ওয়াজটা শুরু করলাম। আমি শুধু একটা টাচ দিয়ে গেলাম যে কবরের ভিতরে নবী ছিল। নবীর নাম কি? মুসা নবী। এই দুনিয়ার জমিনে ইব্রাহিম নবীর রওজা আছে, জাকারিয়া নবীর রওজা আছে, ইউনূস নবীর রওজা আছে,
দাউদ নবীর রওজা আছে, সব নবীর রওজা দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপটা বানাই নাই, এই রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়া। এর কারণ হলো আল্লাহ মুসা নবীরে বুঝালেন, ও মুসা তুমি আমার দেখার জন্য তোর পাহাড়ে এসেছো, আমি আল্লাহকে অ্যাপ্লাই করেছো, আমি আল্লাহ তোমারে দেখা দেই নাই, একবার তাকায় দেখো আমার হাবিবুল্লাহ আমার দিদারে আসতেছে। আল্লাহু আকবার বলেন না কেন? জিব্রাইলে হুকুম পায় মক্কায় আসে দাওয়াত লইয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে গেল, আল্লাহু আকবার বলে না কেন? ওই আসমানের মধ্যে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আদম নবীর রওজাটা দুনিয়ার জমিনে আছে না নাই? আমার একই আদম নবী মসজিদে আকসাই নবীর পিছনে নামাজ পড়ে কি পড়ে নাই? একই আদম নবী আমার প্রথম আকাশে আমার নবীকে সালাম দিয়া বরণ করে, আহলান সাহলান সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আকাশে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আকাশে যাওয়ার পর আমার নবী হযরত ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। ওয়াজটা কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়, আমার উদ্দেশ্য হলো আমার নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীকে রওজা মুবারকে দেখলেন দাঁড়ায় নামাজ পড়তেছে, জেতা না জিন্দা না মরা? জিন্দা। এই মুসা আলাইহিস সালাম ওই মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে একটা করলেন। আবার একে মুসা নবী আসমানের মধ্যে আমার নবীকে সালাম দিয়া রিসিভ করলেন। তাইলে মুসা নবী কি তিনজন না একজন? আরো জোরে বলুন। সিরাজনগর দরবার চারটা কেন্দ্রা বিষয় না, সিরাজনগর দরবার আকীদার ক্ষেত্রে অনর দরবার, কথা বলেন ঠিক কিনা? আমার কথা তো বুঝে আসবে না, বেশি বললেই বলেন চিল্লাচিল্লি করি। আপনারা নাম দেন মুফাসসির, নাম দেন মুহাদ্দিস, নাম দেন মুহাদ্দিস, বড় হুজুর। আমরা যখন কথা বলি আমাদেরকে বলেন আমরা লেখাপড়া জানি না, তবে আমি দায়িত্বহীন ঘন্টা আপনার নখদর করে সিরাজনগর দরবার থেকে ওই কথাটাই জানাই দিতে চাই। প্রয়োজনে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসায়, এই মুসা নবী আসমানের উপরে। মুসা নবী তিনজন নয়, মুসা নবী একজন, এক মুসা কালিমুল্লাহ। আল্লাহকে দেখতে চাই, আল্লাহ দেখা দেয় না। ওই মুসা কালিমুল্লাহ একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে দেখা হয়। আবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মুসা নবী যদি একই সময় তিন জায়গায় থাকতে পারে
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে দেখবেন কেমনে? আপনাদের চোখে তো লাগাইছেন আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছে সিদ্দিকে আকবরের চশমা। মেরাজের সত্যতা চ্যালেঞ্জ করতে গিয়ে আবু জাহেল দলিল চায়, সিদ্দিকে আকবর বলে দলিল লাগবে না, রাসূল বলছে বিশ্বাস করে ফেললাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা একটু চিন্তাই লাগবে, এটা মাথা ঠিক রাখবেন। দেখছেন আমি খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি, ওয়াজটা বুঝাই যাইতেছি যেন ওয়াজটা বুঝেন আপনারা। রাসূলুল্লাহর মেরাজ এটা প্রেমের খেলা। এটা কি খেলা? প্রেমের খেলা। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব 7টা আসমান পাড়ি দেওয়ার পর সেখানে একটা মসজিদ, যেই মসজিদে ফেরেশতারা ঢুকে আর বের হয়, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে সকালবেলা 70,000 প্রবেশ করে, সন্ধ্যাবেলা 70,000 আবার বের হয়ে যায়, আবার 70,000 প্রবেশ করে সকালবেলা তারা বেরিয়ে যায়। এইভাবে তারা 70,000 ভিতরে ঢুকতেছে, সকাল সন্ধ্যা তারা বের হয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত তারা ওই মসজিদের ওই বাইতুল মামুরে ঢুকবে, বের হয়ে যাবে। যারা একবার ঢুকবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। তাই আল্লাহর কুদরত বুঝতে হলে অনেক চিন্তা করতে হবে। তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে চিনতে হলে ও যুবক, আমার বডিটা যদি এখন কাটি 20 কেজি 25 কেজি গোশত, আমার শরীর থেকে যদি গোশত বের করেন, কিন্তু গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি পবিত্র থাকে, সুস্থ থাকে, বডিটা সুস্থ থাকে, এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, ওই সল বডিটা অসুস্থ হয়ে যাবে। কিন্তু শরীর কাটলে ওই টুকরাটাকে খুঁজেও আপনি পাবেন না, ওই টুকরাটাকে ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, দেখাও যাবে না, বোঝাও যাবে না। দলিলে আছে, আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির মধ্যে যে গোশতের টুকরাটা সুস্থ থাকলে অল বডি সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। আপনার কাছে জিজ্ঞাসা, ওই টুকরাটার নাম কি? ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব। ওই টুকরার নাম হলো কলব। মানুষ একটা গুনাহ করলে ওই টুকরা, ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। বাজার থেকে ফল খেলে গায়ের মধ্যে বল হয়, এই কলবের একটা খাদ্য আছে, 3 বেলা ভাত খাইলে কলবের খাদ্য পূরণ হয় না। একমাত্র গিযাউল কলবে যিকরুল্লাহ, এই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। তরিকতের ভাষায় যদি ধরি, ইলম 4 প্রকার, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বালাগাত মানতিকের কায়দায় যদি বলি, ইলমটা 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ও যুবক, আবার 1 প্রকার ইলম আছে। এই দরবারে দেখবেন কিছু কিছু সাধারণ মানুষও মুরিদ আছে, যারা মাদ্রাসার বারান্দায় যায় না, যারা স্কুলের বারান্দাও যায় না, কিন্তু এদের ইলমের কাছে বড় বড় আলেমরা পর্যন্ত হার মানে। এটা কেমনে? এটা সোহবতের মাধ্যমে। সোহবতের মাধ্যমে সাধারণ বান্দাও আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশ লাগে না। সিনজি যারা চালাই তারাও ওলি আল্লাহ হতে পারবে। আর কোন ধরনের লেখাপড়া নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকিয়া এমন ভাবে রিয়াজত করার পর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা ইলম সিনার মধ্যে দিয়ে দেয়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই জন্য আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে আল্লাহর মহান দিদারে চলে গেলেন। চলে যাওয়ার প্রাক্কালে যখন তিনি বাইতুল মামুরে গেলেন, বাইতুল মামুর দেখে যখন সামনে পারলেন, ওই মুহূর্তে আমার নবী 4টা নদী দেখতে পেলেন। 2টা হলো প্রকাশ
প্রকাশ্য আর দুইটা হলো অপ্রকাশ্য। এখন প্রশ্ন হলো হুজুর, প্রকাশ্য দুইটা নদী কি আর অপ্রকাশ্য দুইটা নদী কি? প্রকাশ্য নদী অপ্রকাশ্য নদী হলো জান্নাতের নহর সমূহ, যেগুলো আমরা দেখি না, কিন্তু আমার নবী নিজে জান্নাতের নহর গুলো দেখে এসেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে আরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি সাক্ষ্যদানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। আমার নবী জান্নাত দেখেছেন, আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী এসে আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী জান্নাত দেখেছেন, আমরা দেখি নাই, আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী জাহান্নাম দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন, আমরা দেখি নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেকগুলো নিদর্শন আমার নবী নিজের চক্ষু মুবারকে দেখেছেন, আমরা দেখি নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী প্রকাশ্য দুইটা নদী, অপ্রকাশ্য দুইটা নদী। ওই অপ্রকাশ্য নদী হলো জান্নাতের ঝর্ণা সমূহ, জান্নাতের নিয়ামত সমূহ। যেমন আমার নবী রওনা যাওয়ার পর হঠাৎ করে একটা ঘর দেখলেন। একটা জিনিস তাকায়া দেখেন, আসমানটা আমার আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা যে বানাইছে, ওই ঘরের মধ্যে আমার নবী বলেন 4টা খুঁটি। এই দুনিয়ার 70টা চাই তার বড় হলো সেই ঘরটা। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি বানাইছে। 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা আমার নবী দেখতে পেলেন। একটা খুঁটি থেকে শরাবের নদী বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আর একটা নদী থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আল্লাহ ও সিরাজনগর দরবারে বাবা, রাত 3:30 বেজে যাচ্ছে মনে হয়, প্রায় 2:35 মিনিট, 3:35 মিনিট বেজে গেছে, 3:30 বেজে গেছে, পার হয়ে গেছে। একটু জবানটা খুলে বলুন, নিয়ামত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানে না, জোরে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? আজকে হাজার হাজার মানুষগুলো দেখছি চাকাতক পাখির মতন বসে আছেন, এই জন্য আমার মায়া লেগে গেছে। আমি কানে বামে যাব না, শুধুমাত্র আপনাদের অন্তরে নবীর মহব্বতটা দিয়া যায়। আমার নবী বলেন, আল্লাহ এত সুন্দর পানি, 4 রঙের পানি, এই পানিগুলোর উৎস কোথায়? ট্যাপ দেখতেছি এখানে, টাঙ্কিটা কোথায়? কথার কথা হলো দেখতেছি লাইন দেখা যায় 4টা, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, ও বন্ধু, ওই হাউসের মালিক তো আল্লাহ, আমি আল্লাহ, আপনি নবীকে বানায়া দিয়েছি। ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু গো, আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আর নেক আমলদারের জন্য এমন জান্নাত দিবে যাদের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। আমার নবীর কষ্ট করে, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউসটা দান করছেন, এই হাউসটা আল্লাহ কোন জায়গায় বানাইছে? আমার নবী বলেন, আল্লাহ আমার একটা মিম্বর দিবে, মিম্বারি আলা হাউজি, ওই হাউসটার উপরে থাকবে আমি নবীর মিম্বর। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে তারকা আছে, তারকার চাইতে আরো বেশি তারকা পরিমাণ প্লেট বানাইছে, পেয়ালা বানাইছে। ওই মিম্বরে বসে বসে আমার নবী উম্মতের জন্য হাউজে কাউসারের পানি সাপ্লাই করবে। আল্লাহু আকবার বলেন না কেন? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? মেরাজ মানে হলো গোপন ঘর, মেরাজ মানে হলো প্রেমের খেলা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ এত সুন্দর পানি, এই পানিগুলো আমার উম্মতের কার জন্য আপনি লিখে রেখেছেন? আল্লাহ বলে, বন্ধু আপনি দুনিয়ার জমিনে গিয়ে বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে দিলাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, কথাই তো কথা বেড়ে যায়। 2টা নদী প্রকাশ্য, 2টা নদী অপ্রকাশ্য। অপ্রকাশ্য নদী হলো যা আমরা দেখি নাই, কিন্তু নবী দেখছে।
আমাদের জন্য যা অপ্রকাশ নবীর জন্য প্রকাশ। নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মরুন নবী কথা বলিবেন, মরুন নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা, দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া, বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কাউবই বলো না, কেমনে মুখ দিয়ে আসে, কি জবাব দিবে? নবীর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানো যাবে না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো রাসূলুল্লাহকে এভাবে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা নবীকে রাইনা বলো না। কেন? ইহুদিরা ওই রাইনা শব্দটা যদিও যৌক্তিক, এরা এখানে মস্কার করে রাইনা বলে, তারা মস্কারা করে, রাইনা অর্থ রাখাল। তারপর আল্লাহ বলছেন যদিও অর্থটা হ্যাঁ ইহুদিরে এটা মস্কারি করে করে বলতো, এদের অন্তর খবর তো আল্লাহ জানে, তাহলে কি জানে না? হ্যাঁ জানে না, এখন বালনীয় তো বলে, সেও কুফুরি হবে, এই তো কুফুরি, কুফুরি। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে কি বলতে হবে? ওয়াকুল হুজুরনা, সমর্থক শব্দ, হে রাসূল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, বলুন না মারহাবা করেন না কেন? আমি গান গাই না, এই যে শান, এই যে শানের, এই যে নাতে রাসূলটা বললাম, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, হুকমে মুস্তাফা, নাতে মুস্তাফা, আমি যে তিলাওয়াত করলাম, আমি যে পড়তেছি, আমার পড়ার ভিতরে দলিল আছে। কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বিয়াদবি করলে লক্ষ লোক দিয়ে হবে কি? হাত তুলে তিনবার বলুন ঠিক। খোদার কসম করে বলি, টাকা তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদ পদবী তুচ্ছ, সুন্নিদের কাছে মুস্তাফা শ্রেষ্ঠ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ কইতেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে।
নবী যদি সঙ্গে থাকে টাকার দরকার আছে? নবী যদি সঙ্গে থাকে দুনিয়াদারির দরকার আছে? গান গায় না, লাল চক্ষু তাহিরিকে দেখে লাভ নাই, কারণ তাহির হুজুরের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বিশ্ব ছেড়ে দিব, ওই দৃশ্য যদি মনের মনে কোটা আটকাতে পারি, ইনশাল্লাহ বলেন না? রাগ করবেন না, গোসা করবেন না। দুইটা নদী হলো দৃশ্যমান, দুইটা নদী হলো দৃশ্যমান। অদৃশ্যমান নদীগুলো হলো জান্নাতের হাউস, আর দৃশ্যমান হলো একটা নদী হলো ফোরাত, আর একটা হলো নীল নদ। আমার নবী বলে, আমি যখন বাইতুল মামুরে গেলাম, আমি গিয়ে দেখলাম দৃশ্যমান দুইটা নদী, একটা নদী হলো নীল নদ, আর একটা হলো ফোরাতের নদী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে ঠান্ডা গাইতে হবে। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন কি কিছু কম ছিল নাকি? কিছু কম ছিল? যারা আবিষ্কার করো, যারা মনে করতেছো দুনিয়াটা পাইয়া গেছো, থাকো তোমরা দুনিয়া লইয়া, আমরা আছি নবী লইয়া। আমার যুবক পোলাপান্ডি কই? পোলাপান্ডি কই? পোলাপান্ডি আসেনি? আমি আসেনি? মানা কই এক পুরা বেড়া হাত তো চারমি আমরা জুবান না তো আমি হাত আসেনি? আপনার আসেনি? সবাই আসেন ইনশাআল্লাহ। মারহাবা কোন, মারহাবা কোন। তুমি কে? আমি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকবে। ঠিক না? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। যদি বাহাদুরি করে সবসময় কি দুনিয়াতে থাকবেন? আর থাকবেন? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না।
মৃত্যু তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বাইতুল মামুর সফর করে সিদরাতুল মুনতাহায় গেল। আল্লাহু আকবার বলেন না কেন? আমি বুঝতেছি আপনাদের ঘুম আইতেছে। সত্যি বলে আমি একদম ঠান্ডা মাথায় বাস করতেছি না, কোন শুরু দিকে কোন ধরনের চিল্লাচিল্লি করছি? এই রজবের মাসে যদি একটু যদি নবীর শানটা বলে না যায়, তাহলে এই তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম, ওরা তো মেরাজের ইতিহাস জানতে হবে। কথা বলেন না? ইউটিউবে এসে তো অনেক ছেলেদেরকে বিমুখ করে ফেলতেছে। আমরা ইউটিউব বক্তা, ফেসবুক মুফতি, গুগল মুফাসসিরের দরকার নাই। আমাদের আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী আছে, আছে কিনা বলেন? বাস ইনশাআল্লাহ মারহাবা বলেন, আরো বড় করে মারহাবা বলেন না কেন? আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আমি আর সামনে যেতে পারবো না। আমার নবী বলে, জিবরাইল, তুমি যদি সামনে যেতে না পারো, আমি যাচ্ছি মহান রবের দিদারে, তুমি আমাকে বলো না তোমার জন্য কিছু আনা লাগবে কিনা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিছু চাই না, আমি চাই শুধু আমার আল্লাহকে বলবেন আমার 600 ডানা আমি পুলসিরাতের উপরে পিছাইতে পারবো কিনা। এ আমার সিরাজনগর দরবারের বাবা, ও শ্রীমঙ্গলের বাবা, মৌলভীবাজারের বাবা, সিলেট বিভাগের বাবা, দিরা যত জায়গা থেকে আপনারা সারা দেশ থেকে এসেছেন, আপনারা জবান খুলে বলুন, জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের উপর রাস্তাটা থাকবে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, নিকষ অন্ধকার থাকবে। আর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী, আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইবার সুযোগ আল্লাহ দিবে কিনা। আমার নবী বলে, জিবরাইল, কেন কেন? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী কথা বলার পর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী গো, আমি সব নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 112 বার, কাহারো কাছে 200 বার। ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীগণ সবার উম্মত ছিল, কিন্তু আপনি উম্মতের জন্য যেমন করে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে কদম মুবারকে পানি মুবারকে ফুলে গেছে, পাথর লাগাত খাইয়া আপনি উম্মতের জন্য কেঁদেছেন, গর্তের মধ্যে পয়রা উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখে উম্মতের জন্য কত পানি মুবারক ঝরেছে, আমি জিবরাইল ছাড়া পৃথিবীর কেউ এত পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, যুবকরা আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, জীবনে অনেক জায়গায় গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার আমি জিবরাইলকে অনুমতি দেন, আমি উহুদ পাহাড় থেকে আমি পাথরগুলো টেনে এনে আমি তাদের মাথা ছিন্ন ভিন্ন করে ফেলি। আপনি বলছেন জিবরাইল না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, এরপরও আপনি পাথর আঘাত খেয়েও আপনি উম্মতের জন্য
দুনিয়া ছেড়ে দিব কিন্তু নবীকে ছাড়তে পারবো না। যুবক ভাইরা জবান খোলে, নবীকে ছাড়তে পারবো না, নবীকে ছেড়ে দিতে পারবো না, পারবো না। হা হা, সে কোন বন্ধু হলো বেশি বিশ্বস্ত, তার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, ঠিক না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুন্নিদের আমল কেমন জানেন? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। দেখছেন? আর ওই বিয়াদুবের রাসূলরা কিভাবে নবীর শানে উচ্চারণ করে, নবীর পরিবারদের শানে কিভাবে কথা বলে, একদম বন্ধুদের মতো কথা বলে, একদম ইয়াকি মেরে কথা বলে। আরে কথা বলেন, ঠিক কিনা বলেন? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙ্গিনা আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নূর নবী চাই দিদারে মিলেন খোদা তাআলা, নূর নবী নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ুন সবাই দুরূদ সাল্লাল্লাহ। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে জিবরাইল রে, ওরে জাহুরে আমার বন্ধুর দাদে। আল্লাহ বলে জিবরাইল রে, ওরে জাহুরে আমার বন্ধুর দাদে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ। একটু দিল খুলা, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, ও যুবকের দোল, আমার নবী আপনার নবী ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। তবে আরেকটা কথা ফাঁকে দিয়ে রয়ে গেছে, বাইতুল মামুরে যাওয়ার পরে আমার নবীর কাছে ৩ প্রকারের পানি আনা হয়েছে। একটা হলো শরাবের পানি, আরেকটা হলো দুধের পানি, দুধ, আরেকটা হলো মধু। ৩ প্রকারের এই আইটেম যখন নবীর সামনে রাখলো, আমার নবী শরাবটা রিসিভ করেন নাই, মধুটা রিসিভ করেন
করেন নাই, আমার নবী রিসিভ করেছেন দুধটাকে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই দুধটা চয়েস করেছেন, বাস ইসলামের অনুশাসনটা পেয়ে গেলাম। বন্ধুরে আমার নবী আপনার নবী যেই জায়গার মধ্যে জিব্রাইল সারেন্ডার করলো, আমার নবী সেখান থেকে রওনা হয়ে গেল। আমি মাঝে মাঝে কিছু কোটেশনমূলক কথা বলে দিয়ে যাই। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ও বন্ধু বন্ধু বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী 69,999টা পর্দা অতিক্রম করার পরে হঠাৎ করে আমার নবী বলেন যে এই জায়গার মধ্যে কোনো আওয়াজ পাই নাই। আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমার প্রিয়তম সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা একটা রিসিপশনে আল্লাহ বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা তো অপরিচিত কণ্ঠ। হঠাৎ করে যদি একটা আওয়াজ হয়, বন্ধু নবীর কাছে যদি একটু বিচলিত মনে হয়, আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে। এখানে কথা কিন্তু দুইটা। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরও ভালোবাসে। জোরে করুন সুবহানাল্লাহ। দেখছেন কণ্ঠটা কেমনে বাছাই করলো রে বাবা। এই জন্যই তো টাকার গুণে নবীর পাশে জায়গা পাই নাই, লবিং করে নবীর পাশে জায়গা পাই নাই। সিদ্দিকে আকবর আমার নবীর পাশে রওজাটা পেয়েছেন একমাত্র মহব্বতের কারণে। এই জন্যই তো আমার আশিকি ভাই মাঝে মাঝে কইতাম নি কষ্ট বেশি গাইলে কেমন যে চিল্লাচিল্লি করতেছে, এরপরও তো না গায়ে তো পারি না। বলবো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলাম নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলাম নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জানা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হো না নবীর দিবানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গো, আমি যে মেরাজে গিয়েছি, আমি অনেক আযাব দেখেছি, গজব দেখেছি। আমার আল্লাহ অনেক কঠিন কঠিন আযাব গুলা দেখায়া স্বরূপ উন্মোচন করেছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব।
সব চাইতে কঠিন হলো কবরের আযাব। কবর আযাবের মতো এত কঠিন আমি মেরাজ যায় আর কিছুই দেখি নাই। ও বন্ধুরে, গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মনটা কাঁদতেছে। আপনার কি মনে নাই আপনার বাবাটারে 3টা কাফন পরে কবরে ফালাই দিয়েছেন? এই শীতের মধ্যে এইভাবে কবরে পড়ে রয়েছে। ওই দিনও দেখলাম একটা কবর করতেছে, কবরের ভিতরে একটা আগের লাশ পাওয়া গেছে, কাপড়টারে টাইনা টাইনা ছিটতেছে, কিন্তু তার চেহারাটা নাই, বডিটা নাই, শুধু হাড্ডি গোলা পড়ে আছে। ও বন্ধু, ফুলের সৌরভ এইবারে ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। এই জন্য যুবক কবরের কথা চিন্তা করেন। আমার নবী, আপনার নবী বলছেন, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধুরে, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই মেরাজের চাঁদে আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছে। ও বন্ধু, ও যুবকের দল, আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন এই মেরাজ যাওয়ার পরে দেখলেন ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামের ভিতরে। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি মহিলারা কেন? আমার নবী বলেন 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখছি। হুজুর এখন কয়টা? 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখেছি। 1 নম্বর কারণ হলো মহিলারা বেশিরভাগ অভিশাপ দেয়, লানত দেয়। 2 নম্বর মহিলারা হলো নাশকর, এরা শুকরিয়া আদায় করে না। বন্ধু, আমার নবী, আপনার নবী নারী সমাজকে বললেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন, আমি যখন গেলাম রে বাবা, আমি যখন সব কিছু দেখলাম, দেখে দেখে দেখলাম কিছু কিছু মানুষের নিজের আঙ্গুলের নখ করে আল্লাহ তামার নখ বানাই দিছে। এই তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত টাইনা টাইনা ছিটতেছে। নবীর প্রশ্ন করি, নবী গো, এরা কারা নিজের নখ দিয়ে চামড়া গুলা টাইনা টাইনা ছিটতেছে, গোশত বলতেছে? এরা হইল ওই লোক সমস্ত দুনিয়ার মানুষ যারা একবার আর একবার গীবত করতো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জীবনটা জিনার চাইতেও আরো জটিল। বন্ধু, খবরদার খবরদার, মুনাফিকি করবেন না, গীবত করবেন না। গীবত করলে এমন ভাবে আল্লাহ শাস্তি কিন্তু আপনাকে দেওয়াবে। এই জন্য আমার নবী বলে, আমি আর একটু সামনে গেলাম, সামনে যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথাগুলো পাথর দিকে দিয়া ফাটাইতেছে। আমি জিজ্ঞাসা করি, নবী গো, এরা কারা যাদের মাথাগুলো পাথর দিয়া ফাটাইতেছে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা স্বইচ্ছায় নামাজ ছাইরা দিয়া তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, উদাসীনতা করেছে, এদের মাথাগুলো ফাটানো হইতেছে। এ বন্ধু, আরেকটা বইলা দিয়া যায়, অশ্লীল বাক্য ব্যবহারকারী যারা এই দুনিয়ার মধ্যে, এই মঞ্চের মধ্যে বৈশা বৈশা দেখবেন বহুত মানুষ অশ্লীল কথা বলে, অনেক মানুষ অশ্লীল কথা বলে, অথচ অশ্লীল কথা করে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মস্তিষ্ক থেকে তারা কি করে, অশ্লীল বাক্যগুলো ক্রয় করে, তারা ধারণ করে। এই জন্য এই ধারণ করে তারা নিজেরা পথভ্রষ্ট হয়। এই জন্য বাদান অশ্লীল বাক্য শ্রবণ করা যাবে না। বন্ধু, ভালো কথা শুনতে হবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা ভালো কথা বলবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্য যুবক ভাইরা আমার, যারা ভালো কথা বলবে এদেরকে সহযোগিতা করবেন। এর মানে বাংলাদেশে বারবার প্রমাণ করেছে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নি জামাত। এই সুন্নি জামাতকে সহযোগিতা করতে হবে, এটা আল্লাহর বিধান। যারা ভালো কথা বলবে, হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, শান্তির কথা বলবে, এদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে,
যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য যারা নবীর বিরুদ্ধে অশ্লীল বাক্য ব্যবহার করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা ঝগড়া লাগায়, যারা ফাসাদ লাগায়, যারা সন্ত্রাসী ছড়ায়, যারা বোমাবাজি করে, যারা মারামারি করে, যারা কাটাকাটি করে, ইসলামকে নিজের ব্যক্তির স্বার্থে ব্যবহার কইরা ফাসাদ লাগাইতেছে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মেয়েরাদের ওয়াজ শুনলে চলবে না রে বাবা, এই কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। বন্ধুরা রে আমার নবী আপনার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই নামাজ না পড়ে যদি কবরে যাবেন, কবরে 3টা শাস্তি আপনার জন্য অবধারিত। 1 নম্বর, কবরে 2 পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলো গুঁড়া বানাই ফেলবে, হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। তোমার কান্নার আওয়াজের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মনে হয় আপনার সবাই বললে এই গভীর রাতের মাহফিলটা হয়তো সার্থক হয়ে যেতে পারে। একটু দিল নরম করে বলেন, ইয়ার কি করেন না, দিল নরম করে বলেন, সবাই কবরে যেতে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানি মরণের, কতদিন বাকি। রাজ রাগিলা শিয়া যখন হস্তে দিবা তোরি, আজ রাগিলা শিয়া যখন হস্তে দিবা তোরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ। একটু বড় করে, আগে আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি মরণের, কতদিন বাকি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর শান মেরাজের উপর কিছু আলোচনা করলাম, কারণ আমার নবী কবরের আপন হবে। মরণের কালে রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাসর মাঠে নবীকে পেলে আমাদের হাসর মাঠের পেরেশানি দূর হয়ে যাবে। সেই নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? এক যুবকরা উপায় আছে? আমি আপনাদেরকে 5 মিনিট বিরক্ত করব। 1 মিনিট। শোনেন, আমি 1 ঘন্টা 13 মিনিট কথা বলছি।
ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে ওকে, দ্যাটস অলরাইট। ওকে, কিন্তু কিন্তু আমাদের আরো অনেক বক্তা আছে। আমাদের সুন্নতের বাহাদুর আসে নাই? ওই আইসে আইসে আমাদের তরুণ যোদ্ধা এসেছে, বাতিলদের কম্পন কম্পন শুরু হয়ে গেছে। ঠিক না বেঠি? আমি একটু মায়াশীল হয়ে কথা বলে গেছি, উনি গরমশীল হয়ে কথা বলবেন। ইসলাম কখনো খানকায় বসে তসবিহ টিপে আল্লাহ আল্লাহ জিকিরের নাম, আবার ইসলাম কখনো কখনো তলোয়ার নিয়ে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যুদ্ধের নাম কথা বলে। আজকে আমি চিনলেন আমার ওই অফিকেরই ওই কাটতে গেলে শুনিয়েছে আজ এটা আমি মারহাবা বলেন। শেষ আখিরি কালাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আরো একটু বড় বলেন, চাই কি চাই না? রসুলের মহব্বত নিয়ে নামাজ পড়লে লাভ আছে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই আর ঈমান মহব্বত কি শ্রীমঙ্গল কেজি ধরে কিনতে পাওয়া বলে আল্লাহ দরবারে আসলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কালা এই ছেলে আচ্ছা, আমি যে কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আমি তো দেখছি আপনারা কানের মাসি ওলা আরাম নাই, একদম হা করে থাকবে মনে তাই জীবনে দেখছেন। এটা কিন্তু একমাত্র মদিনাওয়ালার প্রেম। কথা বলে ঠিক কিনা? মনে হয় আমরা এই জমিনে থেকে দেখতেছিলাম যে রসুল মেরাজে কি হয়ে যাচ্ছে, মাথা বাজারে ভাববেন না। মনে হয় ধারণা করছিলাম যে এই জমি থেকে আসমান, আসমান থেকে বাইতুল মামুর থেকে সিদ্ধার্থের মধ্যে আয়ার পর ইত্যাদি মাঝখানে রেখে দিলাম আর কি। এর বেশি আমি গেলাম না, তবে রাত্র তো অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, এরপরে স্টেজে পড়ছি 1.5 ঘন্টাই হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। তবে একটা কথা বলি বাজান, আমার 4.5 মিনিট সময় দিবেন। আব্বা ওইও জিকির হইতো না, আমার কথা শুনতে গেলে বেটা মাত পারতাম না। আজকে শিবটির বাড়ি কেমন লাগতেছে? বাকরিটা বাকরিটা কইতাম পারি না, সিলের মধ্যে একটা চো মাইরা দে। মাশাআল্লাহ, আজকে অলওয়েজ নাইস। মারহাবা করে বলেন। ফ্যান্টাস্টিক লুক। আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই আছে। আর ইসলামকে যারা সত্যিকার ধারণ করে তারাই তো আবিচারিতভাবে চলবে। কথা ঠিক না বেঠিক? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খুব শানদার ড্রেস পরতেন। মারহাবা করে বলেন। আলহামদুলিল্লাহ। এই বসো, ওই ক্যামেরা ক্যামেরা তো ক্যামেরা। মারহাবা জোরে বলেন। এখন আমাকে 4.5 মিনিট সময় দেবেন। আমি 4 মিনিটের ভিতরে আমি বাহাদুরকে মাইক দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ ও জাফলং থেকে আসছে। ও আজকে কুয়াশা বেশি করছে না? আল্লাহ 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 হেফাজত করছে। কারি অ্যাক্সিডেন্ট করছিল, আল্লাহ হেফাজত করছে। আল্লাহ আরো আল্লাহ নিরাপদ রাখেন, সালামত রাখেন। আমিন। ওই জন্য একটা বিপদ গেছে, আজকে দিলে আবার বিপদ গেছে। হ্যাঁ, আল্লাহ সুন্নাতে আলেম ওলামাদেরকে হেফাজত করেন। আমিন করেন। আর বিয়াদব রাসূলদেরকে শেষ করে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আমারে 4.5 মিনিট সময় দিবেন। এই মুরব্বিদের সামনে দাঁড়াও কেন? এই ক্যামেরাম্যান বসো। বাজার
হইতেন ইনশাআল্লাহ। জিকির আগে কথা শুনতেন নি? আমার 4 দিন সময় দেন। আগামী বছর এই উরুস মোবারক কেন কিয়ামত পর্যন্ত এই উরুস মোবারক চলবে। একটা প্রেমিক দাঁড়ায় বলবেন ইয়া আল্লাহর ওলির দরবারে আমি 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক আছে দেশি এবং বিদেশি, যেখান থেকে হোক একটা লোক দিবেন 1 লক্ষ টাকা, এমন একটা প্রেমিক চাই। কে দিবেন? হাত ধরে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝছেন করে দিছে কি রে মস্কারা করো ওখান গিয়ে চিন্তা করতে এমনি ওখানে হাত দেখলে কি মাথা ঠিক থাকবো? এখন অনলাইনে যারা দেখতেছে এরা বলছে হুজুর এখন উল্টা পাল্টা কথা শুরু করছে। কথা না ওয়াজ যা করে করে লাইছি এদিকে আমল করে কইছে ভাই হইলেন না। এবার আসেন একটা লোক দেন হুজুর আমি 1 লক্ষ টাকা দরবারে দিব, কে দিবেন? হাত তোলেন। আগামী বছরের জন্য, এই বছর শেষ, আগামী বছরের জন্য কে দিবেন 1 লক্ষ? একজন। আল্লাহ আপনার কি অবস্থা? আমি বলছি আমি কক্সবাজার ইয়া হয়েছে একটা লোক দেন 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি দিনটা নরম করে দেন। একজন দেন 1 লক্ষ, কে দিবেন? ভাগ করে আল্লাহ আপনি দিনটা নরম করে দেন। আফসার ভাই কেমন আছে? কে দিবেন? 1 লক্ষ। খুব বেশি চাই ফেলছে নাকি? কে দিবেন? 1 লক্ষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে দিবেন? একজন। আল্লাহ মনগুলা পাত্রের সাথে শক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা আমার দামান নেই, আমার জামান গর্ব, আমাদের অহংকার। আল্লামা শেখ শিববির আহমদ হুজুরের মেয়ের জামাতা এবং দরবারের অত্যন্ত আদরের প্রিয়তম নামটা পুরান শেখ মুক্তাদির আহমদ, তিনি দিবেন 1-2 লাখ। আমার পানি দেন, পানি দেন, আর আমার খাওয়ার পানি দেন না, আমাদের হয়ে গেছে তো। এমন দামান তো জিন্দিগি তো দেখছি না, আমিও তো আমার গরু বাটিয়া দিছি না। এমন জামাই তো আল্লাহ আল্লাহ আপনাকে মিলাইছে। মারহাবা গো, আরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুস্তফা আলা হযরত জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, সিরাজনগর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ দিছে আল্লাহ, আও দেন আল্লাহ দেন তো দেন দিছে। সব কথা কই না, সব লাগাই দিবা আমার কথা বলে কিছু ভিতরে রাখেন, কিছু ভিতরে রাখেন। আমরা গেম না চিনি, আমরা বুঝি পারাবা। যাক, আর 1 মিনিট বাকি আছে, 2 লাখ পেয়ে গেছি। এখন একটা লোক আছে একটা গরু দিবেন, গরু একটা লোক একটা গরু দিবেন। এমন কেউ আসেননি পুরো হাউসের ভিতরে থেকে কি কিছু জিন আইছে নাকি? কিছু বুঝলাম না, কিছু চেহারা মিলে না দেখি। এটি সব আছে শিবের বাইরে জিন দিবে। এটা উপর থেকে টেয়া ভাড়া, বিল্ডিং ছিদ্র করে টেয়া ভাড়া শিবের বেড়ে গেছে। আমার বলছে মাথা বাজরে করে বাবা ফলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন দেন হুজুর আমি একটা গরু দিব, কে দিবেন? হাত তোলেন। বাবা একটা গরু দিবেন কেউ আছেন? অথবা 50,000 টাকা, মানে 50,000 অথবা একটা গরু, এমন একটা লোক আছেন দিবেন ইনশাআল্লাহ। ইয়া বীর ভাই আপনার বাইরে বাইরে কি দিবেন? না গরু দিবেন না 50,000 দিবেন? না গরু দিলে গরুটা তোমার কি? গরুটাই না, গরুটাই গরু দুইটা দেখি, গরু যখন বলছিল
একটা মাত্র শালিকা হয় মারাবার ধরে কোনো গেলে আমার না শিবির ভাই আরে সস্তা খাই না আমার মনে করি আরে আমরা এবার প্যাকেজে এনে বসি না আমরা সারা রাত সারা দেশ ঘুরতাম 3-4 জন জামাইটা মাঝে ঘুরে প্যাকেজ মারাবার ধরে কন আলহামদুলিল্লাহ আমাদের পুরা নামটা আবার বুঝি সাইদ জুবায়ের আলী তিনি দিবেন একটা গরু তাহিরকে মুক্তা করুন লাগে এখন আসেন বাবা কালেকশন করলে ডাইনে বামে যেমন লাগে আমার বাইরে মোবাইলে কোন সময় যাই গেছে এটা এখন আসেন একজন লোক দিবেন হুজুর আমি দিব 20,000 টাকা বিসমিল্লাহ মোট 5 জন লোক দিবেন 20,000 করে এমন লোক কয়েকটা দেখতে চাই বিসমিল্লাহ এক নম্বর একজন দেবেন 20,000 টাকা কে দিবেন একজন 20,000 বেশি চাই নাই কিন্তু দেওয়ার মতন সক্ষমতা আছে কে দিবেন 20,000 টাকা এই মাদ্রাসা ছাত্র মোহাম্মদ মাহবুব চিনেননি না চিনলে মোবাইল নাম্বার রাখেন ডক্টর শিবির দিবেন মাহবুব স্যার এই মাদ্রাসা ছাত্র এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তিনি দিবেন 20,000 টাকা বলেন মারহাবা এ কালা বলিস না আলহামদুলিল্লাহ বলেন কত 20,000 পাইছেন ইনশাল্লাহ আরেকজন দেন হুজুর আমিও দিব এই পুরা প্যান্ডেলের ভিতর থেকে 20,000 টাকা আরেকজন এটা তো স্টেজ থেকে পাইছি এখন আপনারা একজন দেন 20,000 টাকা এই হাউস থেকে একজন দেন 20,000 টাকা ইনশাল্লাহ কে দিবেন হাত তোলেন আমি যতবার আসছি আজকে দেখলাম যে ভাই আজকের মানুষের রেসপন্সটা খুব ভালো এবং খুব মনোযোগ মারাবা একজন দেন পুরো হাউস থেকে একজন দেন 20,000 টাকা তাহলে খুশি হবো কে দিবেন হাত তোলেন বাবা মা কবরে চলে গেছে ওই মা বাবা রূহের মাগফিরাতের জন্য এই ওলি আল্লাহর দরবারে আপনার টাকা দিয়ে তাবারুক বানানো হবে হাজার হাজার লোক খাবে দোয়া করবে দেন একজন দেন 20,000 টাকা পুরো হাউসের ভিতর থেকে একজন দেন 20,000 টাকা কে দিবেন হাত তোলেন কে কথা বলবেন না প্লিজ একজন দেন 20,000 আল্লাহ আপনার দিনটা নরম করে দেন আল্লাহ দেওয়ার তৌফিক দেন কে দিবেন 20,000 আরেকজন এই পুরো হাউসের ভিতর থেকে একটা প্রেমিক বলেন না 20,000 নাই ঠিক আছে রেখে দিলাম 10-এর লাঠি 1-এর বোঝা আমি কেউ জানি কই আছে নাকি কি কই হাত তুলছে কি জিকির তো হবে এটা আপনি শুনেন এটা একটা কালেকশন অনেক আমি 5 মিনিটে তো করিনি এখনো একটা অফার দিলাম যে আপনাকে যে আপনি শরীর থাকেন এটা তো সৌভাগ্যের ব্যাপার একজন দেন 10,000 টাকা দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান 10,000 ওই যে মুরব্বী মানুষ নাম কি বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম বাড়ি কোথায় সুনামগঞ্জ তাহিরি আচ্ছা আচ্ছা এমনি বেশ লাগছে যদি দিবেন 10,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন বলেন আরেকজন দেন 10,000 টাকা এই পাশ থেকে 10 মোবাইল নাম্বারটা একটু কষ্ট করে দিয়ে দিবেন আরেকজন দেন 10,000 টাকা শেষ কালাম তুমি আগে 10,000 টাকা দাও একটা কাজ করতেছি ফাঁকে কথা বলে এটা তো খারাপ কথা একজন দেন 10,000 টাকা আরেকজন দেন 10,000 টাকা কই নাম কি আলাউদ্দিন বাড়ি কোথায় সিরাজনগর মোবাইল নাম্বারটা দিয়ে দিতে বলে 10,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন বলেন তাইলে 10,000 এর 2 জন 20,000 একজন মোট কত হইছে 40 আর লাগবে 10,000 মাশাআল্লাহ আমি বাবারে চায়া কোনদিন লজ্জা পাই নাই আজকে কিন্তু কাজটা হয়ে গেছে ইনশাআল্লাহ
সাইফুল ইসলাম কোন দেশে? প্রবাসীরা ওনাকে মেসেঞ্জারে বলেন নাম্বারটা দেওয়ার জন্য। সাইফুল ইসলাম প্রবাসী। সাইফুল ইসলাম দিচ্ছেন 20,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। বাস 60,000 হয়ে গেছে। ইউকে থেকে শেখ মুবাশশির গতবার ছিল 5,000, এবার দিল আগামীতে থেকে 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। শেখ শিবির ভাইয়ের আরেক দামান মোহাম্মদ ইকরাম কত? 10,000 টাকা। বলেন মারহাবা। এই তো জামায় ওই জামার 2 লাখ আর এই দিকে 80,000 আর 20,000 হইলে আর এই দিকটা পাইলাম একটা গরু আর 20,000 টাকা হইলে আমার টাকা হবে 3 লাখ আর এই দিকে গরু হইলো একটা। এই 20,000 টাকা না তুললে সকাল 8টা বাজলে আমি যাইতাম না। তবে আমার জন্য এই মুহূর্তে 5 লক্ষ টাকা তোলা কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন। এই মাদ্রাসার সহসভাপতি খান স্যার কত? 10,000 টাকা। মারহাবা গণ। এটা কি নাম? কি জুবেল মিয়া, রুবেল মিয়া, জুবেল মিয়া, রুবেল মিয়া, জুবেল মিয়া সৌদি প্রবাসী। 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করেন। বাস 3 লাখ আর একটা গরু হইছে। 3 লাখ আর একটা গরু। বালাগঞ্জ বাবলু, হ্যাঁ বাবরপুর নাম কি? জাকির হোসেন কত? জকিগঞ্জ বালাগঞ্জ কত রে বেটা? 25,000 নি। অর্ধেক পারি, অর্ধেক পারি বেটা। কিছু হয়েছে বেটা, পুরো হয়েছে। টাকা দেলক্কা দেখা দো। নাম কি? জাকির মিয়া বালাগঞ্জের। সে দিব 25,000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। নীরব না বিপ্লব? সুনামগঞ্জের তহুরা, তার বোন দহুরা এবং তহুরা 10,000 করে দিল। 20,000 টাকা। বলে মারহাবা। কি আসতেছে নাকি টাকা? মানে সকাল 10টা পর্যন্ত আসতে দিতেই হবে নাকি? আজ সর্বনাশ, মাহফিল কি 2 দিন ব্যাপী নাকি? আমি তো মাহফিল এসেছি 22শে জানুয়ারি, আজকে 23শে জানুয়ারি। এ কি দুনিয়ার নীতি চলতেছে, সংস্কার চলতেছে, সংস্কার করতেছে। মারহাবা কর। আমরা র্যাব আর পুলিশের আনসারের ড্রেস টিচার কেটা মারাইছে পুরাই আগুন 12 বছরে গো। যাক, যে বানাইছে এর একটা ড্রেস বানাই দেওয়া দরকার। আল্লাহ আমার সবাই বলে দেখতে দেখতে সব ঠিক হয়ে যাবো। 12 বছরে কর রায়হান মাদ্রাসা ছাত্র। রায়হান দিব 5,000 টাকা। মারহাবা কর। টাকা হইছে 3.5 লাখ। গরু হয়েছে একটা। 4 লাখ হয়েছে। নাবিল 5,000। মারহাবা কর। যাক আলহামদুলিল্লাহ। বাবা আপনি যাएंगे কিছু দিয়া যান। যাবেন যা কিছু দিয়া যান। একবার খালি যায় না। ও মারহাবা। ডেকোরেটরসের মালিক। আচ্ছা এই ডেকোরেটরসটাই মালিক দিছি ইমান আলী। যে সাবেক ছাত্র ইমান আলী, জানি আমি আমার রাত্রে ইমান আলীকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় আছে ছেলেটা? ইমান আলী তো পুরো প্যান্ডেল দিচ্ছে মাশাআল্লাহ। এবার কিন্তু খুব নতুন কাপড় হয়েছে না? আলহামদুলিল্লাহ, দিনে দিনে অনেক সাহায্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাকে ক্ষমা করবেন,
যেহেতু আমি কোনো সময় কাউকে আলোচককে বসিয়ে কথা বলার অভ্যাস আমার নেই, এরপরও যেহেতু আমাদের সৈয়দ মুস্তাক ভাই দিচ্ছে 10,000 টাকা বলে মারহাবা, আমিন বলেন। এই আপনারা সবাই 10 টাকা 100 টাকা যা পারেন তা দিয়ে শরীর পেয়ে যাবেন, এটা বলি আল্লাহর দরবার, যা দিবেন তাই পাবেন। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, মাশাআল্লাহ। আস্তে আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সজীব মিয়া দিব 5,000 টাকা, সহসভাপতি খান স্যারের সালাদ রকিব মামা দিব 5,000 টাকা, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন। আমি ছেলে আল্লাহ কবুল করুক, আমিন কর। হ্যাঁ, জোনাইদ বেনল পাশে কিছু ছাত্র থেকে পাঠাইলেন, ব্যাগ দিয়ে পাঠান, যে যাতে তা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাদিদা শিবন কেমন কেরালা থেকে 500 টাকা আল্লাহ কবুল করুক, আমিন। তার বলে যাবে 500 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির করতে হবে না, 4:30 বাজে, তাহলে ফজর আযান হয়ে যাবে একটু পরে, তাহলে একটা শান গায়ালাম। রায়হানুদ্দিন তার আম্মা অসুস্থ না, আরো দিব 5,000 টাকা বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। টাকা তোলা শেষ, টাকা হয়েছে 4 লাখের উপরে, আর একটা গরু, মারহাবা। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনদেরকে বলবো আপনারা বেশি বেশি করে দান করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে দান করার তৌফিক দান করে, আমিন কোন। এটা মহব্বতের জিকিরি করেন, আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কাটিয়া আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ আল্লাহ মুর্শিদ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দেখাইয়া এই তার হিরে এই দামাস এই তার হিরে এই দামাস যদি আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার বাড়ি শায়েখ ইউকে থেকে 5,000 টাকা বলে মারহাবা। আপনারা সবাই আদবের সাথে বসুন। আমাদের মান্যবর আলোচক আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি কথা বলবেন, আর আমিও দরবারের স্বার্থে কিছু সময় আপনাদেরকে শরীক করিয়েছি। ফকরবাড়ি সিরিয়া বা ইউপি থাকে 10,000 টাকা দিবেন বলে মারহাবা। আজিদ লন্ডন 10,000 টাকা বলে মারহাবা।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, তরুণদের আইডল হযরত মাওলানা আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। হুজুরের পূর্বে 5 মিনিট আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মিসবাহুর রহমান আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন সবাই? এই যে